জানি না ঘরে ঘর পিতা বাসস্পতি সদাগর নিজের নাতি বেহুলা সব সখী গিরে করিতে দেখো তোমারে বেলায় গাছেতে ফুল ফুটিল সুন্দর গাছেতে ফুল ফুটিল আর আশার যারা সবাই এলো আশার যারা সবাই তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো
আমি শুনেছি নেকুড়িয়ার জঙ্গল কেটে বাজার বসানো হয়েছে, একাই তো যেতে পারবো না, অষ্টম সখীদের আমি সঙ্গে নিয়ে যাব। কথাই সখীগণ, সখী, সখী তোমরা কোথায় আছো বলো তো? আমি এখানে আছি। এসো সখী। সখী, বাম্পার তুমি সেজে এসেছো, এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা, কি চশমাটা কোথায় পেয়েছো বলো তো? কেন তেল চাট্টাতে গেলে এসেছি। কি তেল চাট্টা তেলচাটা কি জায়গা? কেন জানো না? পশ্চিমবঙ্গের রাজধানী। ও তেলচাটা না, তাহলে ওটা কলকাতা। তাই নাকি? হ্যাঁ সখী। হ্যাঁ সখী, বলো। তোমাকে কেন রেখেছি জানো? কেন? ওই যে এক জঙ্গল ছিল না, নেকুড়ি জঙ্গল, হ্যাঁ। সেটাকে পরিষ্কার করানো হয়েছে, বাজার বসানো হয়েছে। ও মাই গড, তাই নাকি? হ্যাঁ সখী, সেই বাজারে আমরা অনেক জিনিস খেতে যাব, কিনতে যাব। তাই বুঝি? হ্যাঁ সখী। তাহলে চল দেরি না করে। সখী রে, ওই বাজারে তুমি কি খাবে আর কি নেবে বলো তো? কেন রে? হ্যাঁ, ওই যে ঢুকা বার করা। আরে পাগলি মেয়ে, ওটাকে ঢুকা বাহির করে বলে না, তাহলে ওটাকে বলে আইসক্রিম। হ্যাঁ, আবার খাবো, আবার বের করবো, আবার খাবো, আবার বের করবো। তাই নাকি? হ্যাঁ। আর কি নেবে বলো তো? শোন, ওখানে গিয়ে নানা রঙের জিনিস নেব। নানা রঙের জিনিস? হ্যাঁ, দেখ আমার হাতের ঘড়িটা নাই, শেষ। কোথায় নাকি? হ্যাঁ। সেখানে গিয়ে কিনে দেবো কেমন? হ্যালো। ও প্রাণ সখী রে, মধুবনের বাজার দেখে যাব। হিলো, হিলো। সখী, কি? আমরা গানের ছন্দে চলে যাব, এভাবে যাব না। ঠিক আছে, চল। চল সখী, চল চল। আমি কি বলছি জানিস? বলো সখী। তাহলে শোন। ওরে মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল, হাইরে সোনা বন্দে কি দোষে কান্দাইলো। তাই নাকি? বন্ধু আমাকে না হ্যাঁ সখী। ফোন নাম্বারটা দিয়েছে, আর ফোন করে না। তাই না? মনটা খুব খারাপ। ওরে মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল, মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল, আই গো সোনা বন্দে কি দোষে কাঁদাইলো, হাইরে
রে সোনা বন্দে কি দোষে কান্দাইলো মনে ছিল আশা আমার প্রাণে ছিল আশা বন্ধুর সঙ্গে বহিন বনে বাঁধব সুখের বাসা আমার মনে ছিল আশা আমার প্রাণে ছিল আশা বন্ধুর সঙ্গে বহিন বনে বাঁধব সুখের বাসা ওরে বন্ধু আমায় মিষ্টি কথা কইয়া পালাইল ওরে বন্ধু আমায় মিষ্টি কথা ভুলাইয়া দিল গো সোনা বন্দে কি দোষে কান্দাইল গো সোনা বন্দে কি দোষে কান্দাইল আর দেরি করবো না তাড়াতাড়ি চল আনন্দ করতে করতে যাব চল গান করতে করতে কেন বেশ চল ও প্রাণ সখী রে মধুগন্ধে বাজার দেখতে যাব প্রাণ সখী রে মধুগন্ধে বাজার দেখতে যাব সখী
হারিয়ে যায় জিনিসটি ওটা না সখী রে, মধুদের বাজার পেতে যাবো রে। সখী কত দূর হয়েছে দেখো তো? এখনো কিন্তু? সত্যি? বাজার তো এখনো অনেক দূর রয়েছে। হ্যাঁ, আমি সেই বাজার তোমাকে কি কিনে দেবো জানো? কি কিনে দেবে? দেখবি চল পুতুলা ও মাই গড, ওই শখের বাজারে কিনে দেব মাথার ফিতা চুড়ি দুই হাতে। হ্যাঁ দেখবি চল পুতুলা শখের মেলাতে কিনে দেব মাথার ফিতা চুড়ি দুই হাতে। ওই মেলাতে আসবে সখী কত লোক যায়, তাদের সঙ্গে বসে কথা করবো আলাপ, সখী করবো আলাপ। ওই মেলাতে আসবে সখী কত লোক যায়, তাদের সঙ্গে বসে কথা করবো আলাপ, সখী করবো আলাপ। আয়না কিনে দেবো তোকে, আয়না কিনে দেবো তোকে, দেখবি মঙ্গু আয়নাতে, দেখবি চল পুতুলা শখের মেলাতে, কিনে দেবো মাথার পিঠা চুড়ি দুই হাতে, কিনে দেবো মাথার পিঠা চুড়ি দুই হাতে। ওই নিকুড়ে জঙ্গল পরিষ্কার করে সেখানটি একটি সুন্দর যেন শখের বাজার বসানো হচ্ছে। তবে ওই শখের বাজারে তো একা যাওয়া যাবে না, বন্ধু রয়েছে। বন্ধুকে সঙ্গে করে নয় এই মুহূর্তে ছুটে যাব ওই শখের বাজারে। ব্যাস তো ব্যাস। কোথায় বন্ধু? হ্যাঁ বন্ধু, ওরে একদিন গেলাম শ্বশুর বাড়ি, ওরে একদিন গেলাম শ্বশুর বাড়ি, শাশুড়ি মা ঝাঁটা মাইরাছে, ও মরি হাই গো, তোকে বলছি রে ভাতিজা, ও মরি হাই গো, মনটাই আমার খারাপ হয়েছে, মরি হাই গো, মনটাই আমার খারাপ হয়েছে। একদিন গেলাম শ্বশুর বাড়ি, একদিন গেলাম শ্বশুর বাড়ি, শাশুড়ি মা আমায় ঝাঁটা মাইরাছে, মরি হাই গো, মনটাই আমার খারাপ হয়েছে, মরি হাই গো, মনটাই আমার খারাপ হয়েছে। বন্ধু, আচ্ছা বিশাল দুঃখে কিন্তু গানটা আমার মুখ থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, দুঃখটা কিসে জানতে পারি? কেন, কিসের দুঃখ শুনবা তুমি? তুমি বলো। যদি সত্যিকারই আমার বন্ধু হও তাহলে আমার মনের কথা, আমার দুঃখের কথা শুনবা। আরে কি বলছো? আরে আমি তোমার অন্তরের বন্ধু। তাই নাকি? হ্যাঁ। তাহলে শোনো, কেন বললাম শাশুড়ি মা আমাকে ঝাঁটা মেরেছে। আচ্ছা আচ্ছা ঠিক। আচ্ছা কেন ঝাঁটা মেরেছে? তার মানে একদিন শ্বশুর বাড়িতে কিন্তু বিয়ে আরম্ভ হয়েছে, আচ্ছা তুমি কি মানে আমার শালির বিয়ে। তুমি বিয়ে করেছো? হাট, বিয়ে মানে এতটা বিয়ে করেছি, বউ একটাও নাই। তাহলে তোমার দোষ। আমার দোষ? তার মানে আমি বিধবা নয়, সধবা নয়, আমি হচ্ছি নারী। পাগল কথা, রানী বলে না ওটাকে, বলে কি বউ ছাড়া। বউ ছাড়া? বন্ধু তুমি ঠিকই বলেছো, বউ একটাও নাই। তবে শ্বশুর বাড়ি কিন্তু যাচ্ছিলাম,
তারপর আগে বিয়ে হয়েছিল, তাই শ্বশুরবাড়ি যখনই মানে শ্বশুরবাড়ি যেতে যেতে শ্বশুরের ওই উঠানের মধ্যে উঠানের মধ্যে, ঠিক বলেছে বন্ধু, উঠানের মধ্যে গিয়ে এবার ঘরের মধ্যে ঢুকছি। এবার আমার শাশুড়ি ঝাড় দিচ্ছিল, ঝাড় ঝাড় দিচ্ছিল, মানে ধুলো জমে গেছে তাই মানে ঝাড় দিয়ে পরিষ্কার করছিল। ঝাড় দিয়ে পরিষ্কার করছিল। এমন সময় কিন্তু আমি ঢুকছি। আচ্ছা তারপর এমন সময় ঢুকতে গিয়েই একটা কুকুর কিন্তু ঘরে মানে উঠোনের উপরে কিন্তু ঘোরাঘুরি করছে, মানে ওই উঠোনের মধ্যে চলাফেরা করছে। চলাফেরা করছে। কুকুর মানে কুত্তা? একটা কুত্তা কিন্তু ঘোরাফেরা করছে। অতঃপর ওই ঝাঁটা দিয়ে আমার শাশুড়ি কিন্তু কুত্তাকে মারতে গেছে। তারপর কুত্তাকে যখনই মারতে গেছে আর আমি কিন্তু ঘুরছি, দরজা যে এমনি ঢুকেছি আর কুত্তাকে না মেরে শাশুড়ি আমাকে মেরে দিয়েছে ঝাঁটার। ও তাই তুমি এটা গান মানে বেঁধে ফেলেছো? আমি গানটা বেঁধেছি, তারপরে যাকে ঝাঁটা দিয়ে শাশুড়ি মা মেরেছে আমার কোনো দুঃখ নেই। কোনো দুঃখ নেই। ভুল করে শাশুড়ি মা মারতেই পারে ঝাঁটা দিয়ে, কুকুরকে মারতে গিয়ে আমাকে মেরে দিয়েছে। এবার বাড়ির মধ্যে খাওয়া দাওয়া সব কিছু শুরু হয়ে গেছে। হাজার হলো আমি জামাই গেছি, খাওয়া দাওয়া বাড়িতে এবার খাওয়া দাওয়া শুরু হয়েছে। তারপর কি করলে? জামাইকে আদর করে বসিয়ে দিয়েছে। হ্যাঁ যেহেতু তুমি জামাই, জামাই হ্যাঁ জামাই আদর করবে তো। এবার আমাকে খাওয়া দাওয়া দিচ্ছে। কিভাবে দিচ্ছে জানো বন্ধু? কিভাবে? ওরে কলার পাতা কেটে কুটে শালি আমায় দিল খেতে, কলার পাতা কেটে কুটে শালি আমায় দিল খেতে, শালির কোলে কিচ্ছা ছেলে, শালির কোলে কচি ছেলে, পাতে আমার হাইগা দিয়াছে। ওই তোমার শালির কোলে একটি মানে কচি ছেলে? একবারে কচি ছেলে নিয়ে আমার শালি আচ্ছা কি করে তোমার মানে ওই খাওয়ার পাতায়? কলার পাতায় ভাত দিয়েছে প্রথম। হ্যাঁ দিয়েছে। বসে আছি আমি, আচ্ছা কলার পাতায় ভাত দিয়ে দিয়েছে। অতঃপর ভাত দেওয়ার পরে ডালও দিয়ে দিয়েছে, ডাল? ডাল দিয়ে দিয়েছে ডালটা বেশ মনে হয় সুস্বাদ ছিল, একবারে খাওয়ার মতো। এবার একটা কচি ছেলেকে আমার শালি কোলে নিয়ে, মানে ওই তোমার শালির ছেলে আর কি? শালিরই ছেলে, শালির ছেলে কোলে নিয়েছে। তারপর বক গলে দেবে। এবার আমাকে কিন্তু আস্তে 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 ভাত দেওয়া হয়ে গেছে, তরকারি দেওয়া হয়ে গেছে। তুমি তো একা ছিলে না, আরো ছিল কেউ? আরো লোক ছিল, আচ্ছা। কিন্তু তার বাদে পড়েনি। যেমনি ছেলেটাকে বক বলে দেয় বেছে জোরে করে আর এর পাচাং করে দিয়েছে আমার পাতাতে হাইগে। মানে এদিকে চাপ, যেমনই চাপ পড়েছে বগলের তেমনি কচি ছেলেটা দিয়েছে আমার পাতের মধ্যে হাইগে। আর তুমি কি মনে করে খেলে? এবার আমি মনে করছি এটা বোধ হয় লেবু দেওয়া ডাল। লেবু দেওয়া মটরের ডাল আছে, ডাল মনে করে একবারে ছপড়া ছপড়া হাগারে বাবা ডাল মনে করে আমি খায়া নিয়েছি। তার মানে তুমি ডাল মনে করে 2-3 বার সপাটি মেরে দিয়েছো। ঠিকই বলেছে বন্ধু। কলার পাতা কেটে কুটে শালি আমায় দিল খেতে, শালির কোলে কচি ছেলে, শালির কোলে কচি ছেলে, পাতে আমার হাইগা দিয়াছে। মরি হাই গো মনটাই আমার খারাপ হয়েছে, মরি হাই গো মনটাই আমার খারাপ হয়েছে। আচ্ছা যাও। বন্ধু এবার বলো তুমি কেন আমাকে ডাকলা? আমি তোমায় কেন ডেকেছি তুমি জানো? হ্যাঁ জানি। কি জানো? আমি কেমন করে বলবো? ও আমি তো বলিনি। তুমি আমাকে না বললে আমি কি করে জানবো যে তুমি আমাকে কেন ডাকলে? আমি তোমায় ডেকেছি একটি জায়গায় নিয়ে যাবো বলি। তুমি হ্যাঁ গো। আজকে একটা জায়গাতে যাবে? আচ্ছা বলো বন্ধু এমন কোন জায়গায় যাবে? এমন জায়গাটি হলো সেখানটা গেলে তোমার মন একেবারে উতুল্লা হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ এমনই জায়গা আছে সে জায়গাতে যেতে গেলে আমার মন উতলা হয়ে যাবে। আচ্ছা বলো বন্ধু কোথায় যাবে? এই চম্পকনগরের পাশে কি নেকুড়িয়ার বন ছিল না? হ্যাঁ একটা নিকুড়িয়া নামে বন ছিল। সেই বনটিকে আদিবাসী দ্বারাই পরিষ্কার করা হয়েছে। তাই নাকি? কেন করা হয়েছে জানো? কেন বলো তো? সেইখানটি একটি শখের বাজার বসানো হবে। এতক্ষণ মনে হয় বাজারটা বসেই গেছে। তাই নাকি বন্ধু? তুমি তো এর আগে আমাকে বলনি যে নিকুড়িয়া নামে যে জঙ্গল ছিল পরিষ্কার করে সেখানে একটা নতুন বাজার বসাবে? আরে বাজারটা কেন বসানো হয়েছে জানো? কেন বসিয়েছো বাজার?
সেই বাজারে গিয়ে আমি একটি মনোমত্ত একটি পাত্রী বেছে নেব। তাই নাকি? হ্যাঁ, এটা তোমার মনের কথা মাইরি? সত্যি বলছি। সত্যি বন্ধু, তাই যদি হয়। আরে সেই বাজারে মনোমত একটি পাত্রী বেছে নেব, আর সেই পাত্রীকে আমি কি করবো জানো? কি করবে? তাকে আমি বিবাহ করতে চাই। তুমি তাকে বিয়ে করবে? এটা কোন ভাষা বলছে বিহা? আরে আরে বিবাহ। আরে যাকে বলে বিবাহ তাকেই বলে বিয়ে। তার মানে তোমাদের বাড়িতে এইসব ভাষা দিয়ে কথা বলা হয়, তাই তো? তার মানে তুই হচ্ছিস একটা রাজার ছেলে, আর আমি হচ্ছি তোর বাড়ির সিপাই। তুই বলবি বিবাহ, আর আমি বলবো বিয়ে। বিহা না, বিয়ে। বিয়ে। তাই বলছিলাম বিলম্ব আচ্ছা নয়, ঠিক আছে। অবিলম্ব চলো ছুটে যাই ওই সেই শখের বাজারে পাত্রী নির্বাচন করবার জন্য। ঠিক আছে বন্ধু, তাহলে আর দেরি নয়, চলো এই মুহূর্তে ছুটে যাই আমরা। চলো। আচ্ছা বন্ধু, একটা কথা বলবো তোমাকে। একটি কেন, 10টি বলো। আচ্ছা, তুমি হচ্ছে রাজার ছেলে, এটা আমরা ভালো করে জানি। তুমি একটা রাজার ছেলে, তোমার তারপরে? সিপাই আমি, তোমার বন্ধু আমি। আচ্ছা, বাজার পথ তো অনেক দূর রয়েছে, তারপরে? শুধু মুখে কি করে যাওয়া যায়? তার মানে কি বলতে চাইছো? আমি বলছিলাম একটা সুন্দর করে তুমি গান গাইবে, তোমার গানের তালে তালে, তোমার গানের ছন্দে ছন্দে যেন বাজারে কি পৌঁছে যায়। আহা, গান গাইলে তো অনেক বিলম্ব হয়ে যাবে। আরে, তাই বলছিলাম বেশ, তুমি যখন বলছো মানে দুই একটা অন্তরা গাই একবারে ছোট্ট করে। ঠিক আছে, ছোট্ট করে গাও, তোমার তালের সঙ্গে আমি তাল মিলিয়ে যাব। চলো বন্ধু। আমি পৃথিবীতে অনেক নারী দেখেছি, আচ্ছা, কিন্তু মনোমতো আমার মানে নারী পেলাম না। মনের মতো নারী তুমি এখনো পাওনি? না, না। আচ্ছা আচ্ছা, বলো বলো, কোন নারী তোমার দরকার? যে নারী তোমার মনকে জয় করবে এমন নারীর নাম বলো। ঠিক আছে বেশ, আমি তাই বলছি, কেমন? হ্যাঁ হ্যাঁ, বলো না। কত যে সাগর নদী আচ্ছা, এড়িয়ে এলাম আমি, বাহ, 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 বাহ। কত পথে হলো বেজে তোমারই মতো নভ্র এইদিকে আছে নাকি রে? অপূর্ব সুন্দর কাউকে দেখিনি তো বন্ধু, ওইটাই যে চশমা প্রিয় আছে। তোমার মনে রেখো অনুপমা, মনে রেখো। বাহ, 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 বাহ। কত যে সাগরী নদী এড়িয়ে এলাম আমি, কত পথে হলাম যে তোমারই মতো এত অপূর্ব সুন্দর কাউকে দেখিনি তোমার, প্রিয় তোমার মনে রেখো অনুপমা, মনে রেখো। কত যে সাগরী নদী পেরিয়ে এলাম, অদিয়র করে হলাম তোমারই মতো
তো অপূর্ব সুন্দর কাউকে দেখিনি তো প্রিয় তোমার মনে রেখো অনুপ্রভা মনে রেখো। চলো লক্ষ্য করো, চারিদিকে তাকিয়ে দেখো বন্ধু এই সেই শখের বাজার। এটাই বাজার? এ মা, এটাই বাজার? আচ্ছা বন্ধু, হ্যাঁ, আমি যার জন্য শখের বাজারটা বসিয়েছি তাই সেগুলো তো লক্ষ্য করতে হবে। ঠিক বলেছো তার বন্ধু। মানে পাত্রী দেখা শুরু করতে হবে। তাই নাকি? মনমতো পাত্রী যদি পছন্দ হয়ে যায় সেই পাত্রীকে আমি বিবাহ করব। ঠিক আছে, যে তো বিলম্ব পাত্রীর নয়। জন্য তুমি এসছো সেই পাত্রীকে তোমাকে খোঁজ করতেই হবে। চারোদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে, মানে ঘুরে ঘুরে দেখতে হবে। ঠিক আছে, চলো ঘুরে বেশ, ঘুরে দেখি তো আচ্ছা। ভালো পাত্রী কোথায় পাই। আহ, এত টাকা পয়সা খরচা করে শুধু শুধু এই শখের বাজারটা বসানো হয়েছে, মনমতো পাত্রী একটু পেলাম না গো। কি বললে বন্ধু? আরে মনমতো পাত্রী একটু পেলাম না। এত টাকা খরচা করে তুমি বাজার বসিয়েছো, মনের মতো পাত্রী পেলে না? হ্যাঁ গো। আরে কি বলছো তুমি? দুঃখে আমার যন্ত্রণা মানে পাচ্ছি, দুঃখ আমার যন্ত্রণাও পাচ্ছি। যন্ত্রণা পাচ্ছ, দুঃখও পাচ্ছ? এই শখের বাজারে মনমতো পাত্রী পেলাম না, দুঃখ হবে না? হ্যাঁ, অবশ্যই দুঃখ হবে, কিন্তু বন্ধু কিন্তু আমি কিন্তু মনের মতো পাত্রী পেয়ে গেছি। হ্যাঁ, আমি যাকে এতটি বড় শখের বাজারে মনমতো একটি পাত্রী পেলাম না, আমি পেয়ে গেছি। দেখাবো না আমাকে? দেখাবো হ্যাঁ, বন্ধু, তুমি যদি সত্যিকারই দেখো তাহলে কিন্তু তোমাকে দেখিয়ে দেবো মনের মতো পাত্রী। আমি তোমাকে অবশ্যই দেখাবো। আরে দেখাবি তো? যাবো? হ্যাঁ, এদিকে আসো আমার সাথে। হঠাৎ থেমে গেলে মানে? ওই, তুমি দেখাবে বলে এর মধ্যে আবার কান্না, কি ব্যাপার? তোমাকে অবশ্যই দেখাবো। দেখার আগে কান্না আমার বেরিয়ে যাচ্ছে। কেন? কান্না খালি হুড়কি মেরে মারাইছে। আহা, কান্নার আবার বন্ধু। হুড়কি আছে নাকি? বন্ধু, ওই যে তাকিয়ে দেখো, ও মা, ওইটাই হচ্ছে আমার পাত্রী। ওই যে চশমা পরে আছে না, আরে ওইটাই। যাও যাও, কিছু কথা বলো, যাও। ওগো, ওগো প্রিয়তমা, তুমি ছাড়া এই জগতের বুকে আমার কেউ নেই। এই শুনছ? ওগো উমুকের মা, এই ওগো উমুকের মা, শুনছ? বন্ধু, আরে এটা শখের বাজার, কত লোকজন, তুমি অমুকে মা বলছো, যদি কেউ শুনে না তোমাকে ধরে কিন্তু আচ্ছা, ছেড়ে দেবে না। আগে তুমি পাত্রীটা দেখেছো? ওটা আগে পাত্রীটাকে দেখো। তোমার পছন্দ হয়েছে? দারুণ পছন্দ হয়েছে। তার বয়সটা কত জানো? তার বয়স কত হুম, বলো তো? তুমি বলো, তুমি যখন পছন্দ করেছো তুমি নিশ্চয়ই। ওর বয়স মাত্র 16 বছর। 16 বছরের মেয়েকে বিয়া করবো রে। 16 বছর মেয়েটা কেন বিয়ে করতে চেয়েছো? কেন? হুম? 16 বছরের মেয়েকে বিয়ে করবো না? আরে কেন বিয়ে করতে চেয়েছো? কেন বিয়ে করতে চেয়েছি? হ্যাঁ, ওই মেয়েটা এখন 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 কি? ওই মেয়েটা এখন ভাতার পাইছে। ওই, এটা বাজার, এই কুচ্ছিত ভাষা দিয়ে অমন করে বলতে নেই। ও, বুঝতে পারলাম, তার মানে শর্টকাটের মাধ্যমে তারা কি বললে? ভাতার পাইছে। আরে পাগল, ভাতার না, সরকারের মাধ্যমে ভাতার পাইছে, ওই জন্য তোকে বিয়ে করবো। ভাতার নয়, তাহলে মাসে মাসে বার্ধক্য ভাতা পাচ্ছে। ও, ওটাকে বলছে বার্ধক্য ভাতা। আর আমি মনে করছি মাসে মাসে ভাতার পাই। তুমি মোবাইল নাম্বারটা নিয়ে নাও। আচ্ছা যাকে, এই আমার, এই শখের বাজারে ভালো লাগছে না। আচ্ছা তোমার মোবাইল নাম্বারটা বলো তো গো, আর আমার মোবাইল নাম্বারটা নিয়ে নাও। তুমি আমার আমার নাম্বারটা দিয়ে দেবো। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দাও দাও দাও। আমার নাম্বারটা নিয়ে নাও। 99 ফাঁক ফাঁক, আই। 99 ফাঁক ফাঁক। ছি 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 ছি, এটা বাজার, এটা
কি বলছো নাং 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 ফাক ফাক? ও আরে 9955। ও ওটা বলছো 9955। নাং ঠিক নাং বলেছো। ফাক ফাক ও ফাক। ও, আচ্ছা না ঠিক ঠিক জানি আমারই ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে। বলছিলাম বন্ধু, হ্যাঁ আমার আশা তো পূর্ণ হলো না, তাই বলছিলাম এখানটায় ভালো লাগছে না। তাহলে কোথায় যাবে? বাজারের পাশে রইয়াছে একটি নদী, আর সেখানটায় রইয়াছে একটি জীর্ণ তরী। চলো না, আমার জন্য বড় ক্লান্ত বোধ মনে হচ্ছে, তাহলে সেখানটায় গিয়ে একটু বিশ্রাম নেই। ঠিক আছে বন্ধু, তোমার ইচ্ছা পূর্ণ হবে, এসো। সখী হ্যালো, চলো চলো। চলো এই জীর্ণ তরী করে বসে থাকো। সখী, সখী রে, এত বড় নদী আমরা কি করে পার হয়ে যাব রে? তোমার কাছে যুক্তি নেই? নেই। তোমার কাছে যুক্তি নেই তা কখনো হয় সখী? আচ্ছা বলো তো, তোমার কাছে যুক্তি আছে আমি গরম জানি, বন্ধু, আমরা কেমন করে পার হব? বড্ড গরম লাগছে। শোন, সত্যি আছে, তবে এক কাজ করিনি, কি? যত নদী দিয়ে একটু দেখে নেমে ফেলি। এইভাবে যাব? অনেক বড় জল, হ্যাঁ তো কি করব? মনে হচ্ছে গলা অবধি হবে গলা অব্দি হবে? এরকম। সখী রে, এক কাজ কর, চল হ্যাঁ? কাপড়গুলো খোল, কি বলছিস? কাপড় খুলে হাতে নিয়ে পার হবো। না, এভাবে আমরা যাব না। আবারও পারে গিয়ে পিন পরে নেবা। আরে বাবা, লোকে দেখলে আমাদের ঘৃণা বলবে, ছিছি বলবে। যেহেতু মাঝি রয়েছে, মাঝি ভাই রয়েছে, যেহেতু নদী রয়েছে, মাঝি ভাই রয়েছে, তুমি মাঝি ভাই বলে ডাকো, কেমন? ও এইভাবে পছন্দ হলো না? না না না, দাঁড়াও দেখছি। হ্যাঁ ওপারেই আছে। আছে তো, তুমি ডাক দাও। ও মাঝি ভাই, এই, বন্ধু, আমি তোমার সঙ্গে এসে যে এত বড় আমি অপমান হব আমি স্বপ্নে কখনো ভাবিনি। চাপ বাবা, আমি তোমায় কখনো অপমান করলাম? এই ঘাটে এসে আমাকে এত বড় অপমান করলো। আরে আমি কখন তোমায় অপমান করেছি? কি বলে আমাকে ডাক দিচ্ছে দেখতে পাচ্ছ? অদূর থেকে আমাকে বলছে এই মাগির ভাই। ছি 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 ছি। আই, এত বড় অপমান, আমাকে শোনো। বলে মাগির ভাই। এই কুৎসিত ভাষা দিয়ে অমন করে কেউ কি বলতে পারে? বলছে না না না, এ তোমার ভুল ধারণা, একটু ভালো করে শোনো তো। ঠিক আছে শুনছি। সখী, ও বাবা ভালো লাগে না। কেন কি আর হয়েছে? কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? সখী, তোমার ডাকে সাড়া দিচ্ছে না? না দাঁড়া, আরেকটি বার ডেকে দেখি। আরেকটি বার বলি ও নাবিক ভাই। কি হলো? দেখলা, আরে হয়েছেটা কি? আমি তোমার সঙ্গে এসে অপমান এত বড় হয়ে যাচ্ছে, বলছে এই লাপিত ভাই। আমি লাপিত আছি, চুল কাটা বাড়াই লোকের। ওই, লাপিত শোনো। বলছে, তোমাকে কে কি বলেছে? তুমি নাপিত? আমাকে বলছে এই আরে লাপিত তুমি ভাই। আমার বন্ধু। দাঁড়াও তাহলে লাপিত কেন বলছে? দাঁড়াও দাঁড়াও, হয়তো কোথাও ভুল হচ্ছে। ঠিক আছে দেখি। সখী তোমাদের রে, কিচ্ছু হবে না, আমি নিজে শুনি। তোমার ডাকে সাড়া দিচ্ছে না? তুমি ডাকো। বেশ, আমি ডেকে ডেকে স্কেল। আরিও নাইয়া রে, ও নাইয়া রে, মোদের পা মোদের পা ওই, কেছে, কেছে, কেছে। কথা বলছি। কে গো তোমরা? অবলা সরলা ফুলের মালা, অবলা সরলা ফুলের মালা, মোদের
বন্ধু, বলো বন্ধু। এই যে আমরা ঘাটে রয়েছে তারা ভেবেছে আমরা এই ঘাটের নাভিক। হ্যাঁ, এ ঘাটের মাগি তুমি তো বললা। আরে তা নয়, যারা এপার থেকে ওপারে করে তাকে নাভিক কিংবা মাঝি বলা হয়, মাগি না। এপার থেকে ওই পারে করে তাকে বলা হয় মাঝি। মাঝি, আর আমি মনে করছি তাকে বলা হয় মাগি। তুমি একটু উল্টোটাই বুঝো। ঠিক আছে, তারা যখন আমাদের ঘাটের নাবিক মনে করেছে, আমি তাদেরকে জিজ্ঞেস করি ঠিক আছে, তারা জিজ্ঞাসা কোথা করো। থেকে এসছে, কি পরিচয়, কেমন পরিচয়টা নিয়ে নাও। তবে শোনো, বলো। আমরা না তোমাদের কয়েকটি কথা জিজ্ঞেস করতে চাই। বেশ, কি কথা? ভালো যদি উত্তর পাই ঠিক পার করবো, কেমন? কথার সঙ্গে যদি কথা মিলে তাহলেই পার করব, না হলে তোমাদেরকে সদলাপুর আচ্ছা পাঠিয়ে তোমরা দেব। বলো। বলো। ওহো তোমরা কে গো, খঞ্জন ও তোমরা কে কে গো, তারা কি বলছে জানো? আমরা কে? খঞ্জনা নয়নে। সখী রে, তা আমরা কি বলে জানো? বলে দাও আমরা যে হয় সে হয় গো মরা, করিল এসো তোমরা, যাবো আমরা বাজারো দেখিতে। একে আমার জীর্ণ তরি দিবানিশি দেখো পারি, একজনে ছাড়া দুইজন আসবে না। হোক না তোমার জীর্ণ তরি, দিবানিশি তোমরা গাবো পারি, দুইজন ছাড়া একজন যাবো না। কথাই তো তোমার গো বাড়ি, ইবা তোমার সখী পরিচয়, কহো কন্যা পিতা রঘুদীনা। সখী রে, ওরা মনে হয় পিঠা খাবে মনে হয়। পিঠা না, পিতার নাম জিজ্ঞেস করেছে। পিঠা খাবো? কথা কানে জানি। বেশি শুনছে আমরা পিঠা খাবো। তাই আমরা বলবো হ্যাঁ। বলে দাও আমি হচ্ছে পিঠা। ও জানি না ঘরে ঘরে পিতা বাসস্পতি সদা গর, নিজের নাতি বেহুলা নাচো।
বেঁচে গেলে। কেন সখী? আমি ফেঁসে গেলাম। কেন বলো তো? তুমি তো সব হীরার গয়নাগুলো পরে এসেছে, হ্যাঁ হ্যাঁ, আর আমি সোনার পরেছি। তো কি হয়েছে? ওপার থেকে দেখতে পেয়েছি, হ্যাঁ, দেখতে আর পেয়েছি। আমাদের কানের গুলো নিয়ে নিবে। আমি যাব না, আর এই কানের সোনা দিব না। কেন দিবে না বলো তো? তুমি কত? যদি না দাও তোমার তো আইসক্রিম খাওয়া হবে না। শোনো, আচ্ছা, কত বলো। জমিতে খেটে খুটে এই কানের গুলো বানিয়েছি। আচ্ছা, হ্যাঁ, কত ঘাস নিরাইছি, তাই নাকি? কত ধান রোপেছি, আর এগুলো দিয়ে দেবো? আমি যাবো না। সখী, আমার গৃহমাঝে সোনার অভাব নেই। এখন পরে আসবি তো কি হয়েছে, গৃহমাঝে সোনা আছে না, আমরা সোনা দিয়েই পার হয়ে যাব। কেমন? তাই? হ্যাঁ সখী, বলে দাও তাহলে, বলে দাও। সব সখী রে পার করিতে নেবে আনা, আনা গো, আমার বেলায় দেব তাদের সোনা। টাকাটা ভুলে গেছি। বন্ধু, বন্ধু বলো। আমরা দাবি করেছি অন্যটি কিছু, আর হ্যাঁ। তারা কিন্তু মনে করেছে আমরা কর্ণে সোনা চেয়েছি। আমাদের সোনার কোনো কি অভাব আছে? তাই তো বন্ধু। বেশ বেশ, তারা যখন পারে আসবে এভাবে বিলম্ব না করে আমরা তাদেরকে পার করে দিই। ঠিক আছে বন্ধু, তাই করো। বেশ, একটু অপেক্ষা করে আমরা যাচ্ছি। কেমন? বইটা দাও। এসো। আচ্ছা বন্ধু, বইটা কেমনি চালাতে হয় গো? কেন তুমি জানো না বইটা কিভাবে চালাতে হয়? আচ্ছা, তুমি বইটা চালাবে আর একটি ছোট্ট দিকে গান গাইবো। ঠিক এই আছে। তালে তালে বইটা চালাবে। কেমন? ঠিক আছে, এসো। দাঁড়াও। আর কত কালি ভস্ম দয়া দুঃখের সাগরে, আর কত কাল ভস্ম দয়া দুঃখের সাগরে, দয়া করে ভাঙাতরি লাগাও কিনারে। আর কত কাল ভাসব দয়া দুঃখের সাগরে, আর কত কাল ভাসব দয়া দুঃখের সাগরে, দয়া করে ভাঙা করে লাগাও কিনারে, দয়া করে ভাঙা করে লাগাও কিনারে। এই যে আমরা চলে এসেছি, বিলম্ব করো না। অবিলম্বে তোমরা এই তরির মধ্যে চেপে মানে চেপে পড়ো। আমি আগে উঠছি, তুমি পরে এসো। না, আমি হ্যালো। আগে উঠে দেখবো, চেক করে কেমন নৌকা। আচ্ছা ঠিক আছে, যাও। এই শোনো, ব্যাপারটা হলো গোটাই কিন্তু নৌকা নিয়ে যেতে পারবো না। নৌকা চরে বেঁধে গেছে। শোনো, ওই যে বালুর চর আছে, চরের মধ্যে বেঁধে গেছে, নৌকা কিন্তু উপরে উঠবে না। এই যে আমার এই যে দেখতে পাচ্ছ লক্ষা, এই লক্ষায় পা দিয়া সুরসুর সুরসুর করে নৌকার মধ্যে এসো। সখী, দেখো দেখো কত বড় মাঝি, হ্যাঁ আর কতটুকু তার লগা। এই লক্ষায় পা দিয়ে কিন্তু নৌকায় উঠতে হবে। যাও সখী, যাও। মা গে, তুমি এত মোটা কেন গো? লক্ষা কিন্তু লরম আছে মাইরি। তুমি সিঁড়ি ফেলো ওইদিকে। আই দিকে। হ্যাঁ, সিঁড়ি ফেলো। সিঁড়িটা ভালো মানে আচ্ছা ঠিক আছে, সিঁড়ি ফেলে দিছে। লাও, তুমি ওখানটাই যাও। চলে এসো। ভালোভাবে পা দিবা, সুরসুর ভালো সুরসুর। করে লাগাও, নৌকাতে লাগাও সিঁড়িটা। আরে লাগিয়ে দিয়েছি নৌকাতে, তুমি আসো না। উপরে লাগাও। হট, আরো উপরে? হ্যাঁ, কেমন কথা বলছো? এত উপরে লাগিয়েছি বলছি, আরো উপরে লাগাও। এলাও, ভিড়িয়ে দিলাম। এবার ভিড়ো। একটু উঁচু করে লাগাও। আর উচ্চা করবো? এলাও করে দিলাম। সাবধানে পা দিবা কিন্তু। আসো। ও গো মা গে! ওই কি হলো? ও মা, যেমন করে পা দিয়েছে লজ্জাতে ট্রান্সফরমাতে লেগে গেছে। সিঁড়িটা কত নরম।
নরম সিন্ধি ওকে মাকে নরম তো হবে। জাত গেল রে আচ্ছা, বন্ধু তোমাকে বলেছিল একটু মানে ডাঙাতে লাগাও। আমি ডাঙাতে লাগিয়েছিল কে জানে যে ট্রান্সফরমায় হাত দিয়ে দিবে তাদের এই মানে তাদেরকে ও উঠতে বলো। মাঝি। আমার একটা সন্দেহ হচ্ছে হ্যাঁ বলো। আমি বলছি কি তোমার লগা চলবে না, চলবে না নরম সিঁড়ি। তুমি আমি এত বড় বলছি, কাজ করলে আমার একটু হাত ধরে হাত। আমাকে নৌকাতে তুলে নাও না। এমন কাজ করেছে মনে হচ্ছে গামছা থেকে দুটাই বাটখারা আছে আছে বাটখারা আছে খুলেনি লাও হাত ধরে তুলে নাও। আচ্ছা হাত না দিতেই আহ 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 একবারে সিরিয়ালের মহারানী কটকটির মতো করছে রে নাও না হাত ধরে তুলে নাও। ছুবো কি ছুবো না ছুবো কি ছুবো না নাও। বিলম্ব করবে না। তোমাকে ছোঁয়ার ইচ্ছা করছে না এই ওকে একটু তুলে নাও। ছুঁয়ো না ছুঁয়ো না বন্ধু গো, বন্ধু ছুঁয়ো না মোর গান, আমার কাঁথা পড়ে আগুন চইলা যায়, আমার এই যে মাঝি ধরো ধরো টাকার ব্যাগটা ধরো। আরে জানো ওতে কত টাকা আছে জানো? 72 কোটি ডলার। 72 কোটি ডলার বন্ধু কি বলছে জানো? বলছে এর মধ্যে টাকা আছে 72 কোটি ডলার। থাকতেই পারে। হতে পারে এই! 72 কোটি ডলার আটবে এর মধ্যে। নাও হাত ধরে তুলে নাও। এটাতে কি আছে? আমাদের ঘুষি করে কত থাকে জানো? কত? এখানে ঘুষি রাখি ঘুষের মধ্যে নাই 300 কোটি। নাই নাই 300 কোটি 3700 না বলে বলছে নাই 300 কোটি। আসো আস্তে। ও মা গো! আমার মনে হয় আর ঠ্যাং নাই, পা হয়ে গেছে, এ কি হলো গো? পায়ে লেগে গেছে। পায়ে লেগে গেছে? তোমার পায়ে লেগেছে? হ্যাঁ। তোমাকে কোনো চিন্তা করতে হবে না, ও মাঝি আমার কাছে একটা জিনিস আছে লাগিয়ে দেবো। কি? ঢোল কোম্পানির মহরম, এই যে মহরম তুমি একবার চেক করে দেখো না। জায়গা জায়গা চুলকানি হয়েছেই পেয়ে যাবে আমার কাছে মহরম, এর সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। লাগিয়ে দেবো। ও মা গো! ওই দাঁড়াও দাঁড়াও, তোমার যে জায়গায় লাগাচ্ছে আমি এক্ষুনি ব্যথা ভালো করে দেবো, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আগে তোমার কাছে আমাকে যেতে দাও। এই এই কি হয়েছে? সখী কি হলো? কেমন করে আসছে? এই শোনো, কেমন করে আমি- মানে? আমি যে ডাক্তারি করব, ডাক্তারি করার একটা মাপ আছে। বড় বড় যারা ডাক্তার তারা আছে কিসে? বড় বড় গাড়িতে, টাটা সুমো। হ্যাঁ। ছোট যারা ডাক্তার তারা মোটর সাইকেলে চলে। হ্যাঁ। তার চাইতে যারা ছোট তারা চলে সাইকেলে। হ্যাঁ। আর তার চাইতে যারা ছোট সাইকেলের নিচে আমি ছোট ডাক্তার, তাই আমি ছেঁচড়ে ছেঁচড়ে যাচ্ছি। আমি যে ছোট ডাক্তার। ও তুমি ছেঁচড়া ডাক্তার? হাট! ছেঁচড়া লয়, ছোট ডাক্তার, ছোট, সব থেকে ছোট ডাক্তার। আরে তুমি ছেঁচড়ে আসো তাই তোমাকে বলছে ছেঁচড়া ডাক্তার। না খবরদার না, ওই কথা বলবো না, আমি ছোট ডাক্তার। আরে এই শোনো। কি হয়েছে তুমি তাকে দেখো। আচ্ছা, কোন জায়গায় লেগেছে তোমার? পায়ে লেগেছে। আচ্ছা ঠিক আছে, ফাঁক করো। মা আগে জ্বর উঠে গেছে একেবারে 350। এটা হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে চেক করলাম জ্বর কতটি হয়েছে। ওই জন্য বলছিল যে তোমার বগলটা ফাঁক করো, থার্মোমিটারটা ঢুকে চেক করো। আচ্ছা কি হলো? দেখছি 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 দেখছি, এই জায়গায় তো। হ্যাঁ। তুমি চিন্তা করবে না, মালিশ করে দিচ্ছি। ও উপরে উপরে তো। আর উপরে?
হ্যাঁ আর উপরে উপরে আর উপরে নিচে 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 উপরে এখানে উপরে এখানে নিচে এখানে এই 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 মজা কি মজা এই, হাসছো কেন? কিছু হয়নি আমি তোমায় পা ধরিয়েছি কি বললা তুমি আমাকে পা ধরিয়েছো বোকা মেয়ে আমাকে বলে পা ধরাইলো তুমি জানো না কোন জলের মাছ আমি আছি তুমি আমাকে পা ধরিয়েছো তুমি ঘোলা জলের মাছ আমি জানি। ঘোলা জলের মাছ তুমি আমাকে পা ধরাইলে হ্যাঁ আমি তোমার পা ধরিনি তাহলে? তোমাকে চেক করছিলাম কি যে তুমি কত বড় ঘরের বেটি ছেলে আছো হুম তোমার নাকে দেখছি সোনা আছে কানে দেখছি সোনা আছে মাথায় দেখছি সোনা আছে তোমার হাতে দেখছি সোনা আছে তোমার পায়ে দেখছি তোরা সোনার আছে কি নাই তোমাকে তো আমি বিয়ে করবো চেক না করে ছাড়বো তাই তোমার পাটা চেক করলো কোন সোনা পড়ে আছে কিনা মনে করছে পা ধরেছে আচ্ছা বন্ধু চলো চলো একটু চলো এসো মাছ ধরিয়ে তুফান ভারী তবে কে যার বয়ে বড়ি রে বসো সখী চলো 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 মাছ ধরিয়ে তুফান ভারী তবে কে যার ডুবে মরি রে ভাগলবে হো কন্নড়ি ভাগলবে হো কন্নড়ি দুলো কামড় দাঁড়া তাই বলছিলাম কি বলো আমাদের পাওনা দিয়ে দাও ও তোমাদের পাওনা বেশ এই মুহূর্তে আমি তোমাদের পাওনা খুলে দিয়েছি আরে দাদা কি করছো তাহলে তোমাদের পাওনা আমি মিটিয়ে যাবো তো নাও তুমি মনে ভেবেছো আমি কর্ণের সোনা চেয়েছি তাহলে না 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 আমি চেয়েছি তোমার কাছ থেকে ওই কামো সোনা কামসনা না আজ নদীতে আমার সতীত্ব নষ্ট করো না তুমি দোহাই লাগে আজকের দিনে তুমি আমার সতীত্ব নষ্ট করো না আমি লোকমুখ হইতে কর্ণে শুনেছি সজা আঙুলে কখনো ঘি বেরোয় না আঙুল বাঁকা করতে হয় তুমি যদি আমায় স্বেচ্ছা কাম সোনা না দাও এই মুহূর্তে বইটা কেন চালিয়ে ফেলে দেবো অবশেষে এই মাছ তড়িয়া যেন তড়িখানা যেন ডুবে যেতে পারে কোথায় মা মনসা দেবী কোথায় মা বিষ্ণুমণি মায়ের নাম উচ্চারণ করে এই নদীর জলকে অর্ধেক বালু করলাম সে বালুর উপর দিয়ে আমি হেঁটে গেলাম জয় জয় মা মনসা দেবী। সখী। কি কি হলো বন্ধু বন্ধু ওই মেয়েটি যেন কি বিড়বিড় করে বললো হ্যাঁ সেই নদীতে যেন বালুচর হয়ে গেল নিজের পায়ে হেঁটে উপরে চলে গেল আমার মনে আশা পূর্ণ হলো না বন্ধু তবে একটি কথা কি বলো ওই মেয়েটি আমার বড় পছন্দ বিলম্ব নয় ছলতা দেবী সঙ্গে দেখা করি সম্ভবত মনে হচ্ছে ওরা ওই শখের বাজার দিকে এগিয়ে গেছে চলে বেশ যায় বন্ধু, বাজারে তাই চলো তাদের পিছনে আমরা ধাওয়া করবো এসো